يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রশ্ন এসেছে, মহিলারা কি মাসিক অবস্থায় কোরআনের মুসহাফ স্পর্শ করতে পারবে? আমরা কোরআনের মুসহাফ নিয়ে একটু কথা বলতে চাই আগে। সেটি হলো, এই মুসহাফটা একদম আরবি মুসহাফ। এখানে আর কোনো ব্যাখ্যা নাই, অর্থ নাই, ট্রান্সলেশন নাই, অনুবাদ নাই, তাফসির নাই। তাহলে এই মুসহাফ হচ্ছে শুধু আরবি মুসহাফ। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা এসেছে সেটা স্পষ্ট করে বলে দিচ্ছে যে পবিত্র অবস্থায় এই মুসহাফটাকে স্পর্শ করতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, এটি একটি বিশুদ্ধ বর্ণনা যে পবিত্র ব্যক্তি অর্থাৎ তাহারাত অবস্থায় যে ব্যক্তি আছে সে ছাড়া আর কেউ যেন এটাকে স্পর্শ না করে। অতএব হাদাসে আসগার অথবা হাদাসে আকবার কিংবা মাসিক এরকম যে হাদাসগুলো আছে, অর্থাৎ যেটা তাহারাতের বিপরীত অবস্থান, এই অবস্থায় যারা থাকেন তারা কেউ এই মুসহাফটাকে স্পর্শ করবেন না। তবে তারা বিশেষ করে হাদাসে আসগারে যারা আছেন, যেমন হয়তো ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানার কারণে যাদের ওজুটা ভঙ্গ হয়, তারা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবেন, অথবা তারা যে তাফসির এর গ্রন্থগুলো ধরে সেটা পড়তে পারবেন। তাহলে আমাদের মূল কনসেন্ট্রেশনটা হলো সেই মুসহাফের ক্ষেত্রে যেটা ফুল আরবি, সেটা অজুবিহীন ব্যক্তি অথবা হায়েজের মধ্যে যারা যে নারীরা আছেন তারা, বা নেফাসের নারীরা, কিংবা যারা হাদাসে আসগারের মধ্যে আছেন এবং আকবরের মধ্যে আছেন, এরা কেউই স্পর্শ করবেন না আরবি কোরআনটা। হায়েজরতা নারীদের ক্ষেত্রে উলামায়ে কেরামের কেউ কেউ এতটুকু ছাড় দিয়েছেন যে তারা যদি হেফজের শিক্ষিকা হন অথবা হেফজের ছাত্রী হন, যে তারা যদি এই যে হায়েজের দীর্ঘদিনের কারণে কোরআন বাদ দেন তাহলে তাদের একটু ক্ষতি হয়ে যায়, তখন তারা সেটা মুখস্থ পড়তে পারবেন, চর্চা করতে পারবেন।